আজকে কমল গুহের সাথে একটা মাথা নাকে দিয়ে কুচবিহারের বহু স্মৃতি সৌধ তোমরা ধ্বংস করছেন, আর সেই হিসাবগুলা তোমার টুটি পাড়ে ধরে নেওয়া হবে। সেই দিনও আসে গেছি। কেনার দল তৈরি করে তখন এরা কুচবিহার তথা উত্তরবঙ্গের মানুষকে দিয়ে কি বুঝেত রাজবংশী সমাজে যে কুচবিহার বসিনী রাজ্য মহারাজাটা করে দিয়ে গেছে চুক্তিতে, জয় শিবচন্ডী স্লোগান দিত আর ভোট বয়কট করা মন্ত্র মানুষকে শিখে দিত। এবারে সেই নেতা কি করতেছে, এরা ক্ষমতায় পাওয়ার জন্য আলাদা কিন্তু আদায় হয়নি, আলাদা করতে পারেনি, কিছু মানুষকে মাতিয়ে ভুল পথে বুঝিয়ে সংগঠন বাড়িয়ে তারা কি করতেছে, নিজেদের আগে বোঝানোর জন্য কখনো বিগত শাসক দল তৃণমূলের গাও চাটতে পাও চাটছে। জননেতা বংশীবদন বর্মন, মহারাজ অনন্ত রায়, ইমরে এক সময় ভোট বয়কট চাইছে। এটা ঠিকই করছিস, কিন্তু কেন চাই? ভারত ভক্তি চুক্তি আদায়, কুচবিহারবাসীর অধিকার আদায় করার জন্যে ভোট বয়কট করা এটা সংগঠনের একটা প্রথম স্টেজ বা প্রথম পদক্ষেপ ছিল। কিন্তু তোমার রক্তের ফরওয়ার্ড লোক উমের জন্মলগ্নের আদর্শ কী ছিল? ভোটর দাঁড়িয়ে রাজনীতি করা, সেটা আবার ভালো করে জান, তারপরে মানুষের সংগঠন নিয়ে কথা করার চেষ্টা কর। তুই মির্জাফর কমল গুহের ঠ্যাং চাটা প্রসাদের গন্ধ তোর এলাও নাক থেকে দূর হয় নাই, মনের থেকে দূর হয় নাই। উনার যে নিজস্ব বেটা আছে উদয়ন গুহ, উনি তোমার লাথি মারিয়ে ওই আদর্শ বিসর্জন দিয়ে আর একটা সংগঠন দিয়ে টিকে লাগিয়ে দিচ্ছে। এটা মোর কথা না হয়, তোমার এই আদর্শবাদী নেতার কথা কবা ধরছ। আর তোর লজ্জা থাকলে তুই এই কথাগুলো, এই প্রশ্নগুলো তুললু না হয় যে অনন্ত কী করলে, বংশী কী করলে। একটা কথার জবাব দিস তো, যায় নিজের বেটা যার রক্তে মুয়ে তৈরি, তার দায়িত্ব আদর্শটা ধরে রাখার, না তোর মতো কুত্তার আদর্শটা ধরে রাখার খুব প্রয়োজন হয়ে পড়ছি? এই কথাটা জবাব দিস তো। সেটা বলবো যায় ডুপ্লিকেট বেটা, যায় ডুপ্লিকেট সন্তান, তারে খুব দায়িত্ব হয়ে পড়ছি না তোমার দলের আদর্শ ধরে থাকা, মানে চলা। কোনটা ঠিক, উমের না তোর? এটারও জবাব দিস। মুখের ভাষা তো খারাপ, মানে বিড়িয়েও আটকে যায়। তোমার মতো অপদার্থগুলোর সাথে কথা কবার গেলে সঠিক ডোজ পাইলে তবেই তোমারগুলোর খানিক বা চেতনা আসো। তাই সঠিক ডোজটা আজকে না দেন। তবে তুই নিজেকে রাজবংশীর পরিচয় দিব না। তুই ভূমিপুত্রের কোন সংগঠনে যুক্ত আছিস যে তুই রাজবংশীর পরিচয় দিস? সেটা মির্জাফর। তুই নিজেকে প্রকাশ করলেও তুই নিজে এমএলএ ছিল, তুই জেলা পরিষদের বলে মেম্বার ছিল। তো যেদিনকে দিন দুপুরে রাজবংশী মানুষ হোক, রাজবংশী লোক হত্যা করলে, তোর এলাকার ডাঙিয়া পিটিয়ে কয়েকজন হত্যা করলে, সেদিনকে তুই করেছিল রে আরাম কর। যেদিনকে পুলিশ কেএলওর নাম করিয়ে রাজবংশী লোক লাখ সমানে কেএলও ভরা শুরু করলে, সেদিনকে তোকে একটা প্রতিবাদ করে তো দেখা যায় নাই। আজকে খুব রাজবংশীর দরদি আছিস না, রাজবংশী পরিচয় দিস। যেদিনকে কুচবিহারের রাজবাড়ির পাঁচ পাকের রেলিংগুলো লোহার রেলিংগুলো ভাঙিয়া ট্রাকে যেদিনকে লোড দিল, কমল গুহ চক্রান্ত করিয়া কুচবিহারের সোনা দানা গয়না গাটি অস্ত্রপাতি সিংহাসন থেকে শুরু করিয়া সমস্ত কিছু যে চোর করিয়ে বেঁচে দিল, সেদিন তুই করেছিল রে হারামখোর। তোর লজ্জা করে না? আমার কুচবিহারের মহারাজার স্মৃতি বিনষ্টকারী, ধ্বংসকারী সেই পার্টির আদর্শের কথা আমাকে শিখাইস না তুই। আজকে কমল গুহের সাথে একটা মাথা নাকে দিয়ে কুচবিহারের বহু স্মৃতি সৌধ তোমরা ধ্বংস করছেন, আর সেই হিসেবগুলা তোমার টুটি পাড়ে ধরে নেওয়া হবে। সেই দিনও আসে গেছি। এই জন্য বেশি বাড়ার চেষ্টা করিস না। কুচবিহারের রাজবংশী মানুষকে নিয়ে একটা কথা বলার চেষ্টা করবো না। তাই বন্ধুগণ, তোমারগুলোর কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা খানিক শেয়ার করে দেন, ওই হারামখোরটা যেন দেখিয়ে খানিকের জন্য বোধ চাপে। আর যে কটা দিন বাঁচি আছে, আপনার প্রজন্মটার জন্য এই কুচবিহার থেকে যাতে কোনোটা ট্রান্সফার করা না খায়, সেই চিন্তাধারা করিয়ে যাতে নিয়ে কথা হয়। ধন্যবাদ।